বাংলাদেশের সম্পর্কে জানতে পারবেন। পাকিস্তান সম্পর্কে জানতে চাইলে তাকে ভারত সম্পর্কে জানতে হবে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ তিনটা রাষ্ট্রের ইতিহাস মিলে হলো বাংলাদেশের একটা এদিকে আসে। ছাত্ররা এদিকে সামনে চলে আসে, আপনি সামনে আসেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হয়, কোরআন নাযিল হয়, হ্যাঁ সামনে তখন 610 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ। আলামিন আপনারা জানেন, যারা পড়েছেন, আলামুনের বহুবচন আলামিন। তো জগৎ সমূহের তিনি রহমত স্বরূপ। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ভারতীয় হোক, যেখানেই রাষ্ট্র, পুরা দুনিয়ার সমস্ত জাহানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সবার নবী, সবার জন্য রহমত। সুতরাং সবার জন্য যেহেতু রহমত স্বরূপ, সুতরাং তিনি ভারতের জন্য তিনি কি ছিলেন? রহমত ছিলেন। এজন্য ইসলাম যখন এসেছে বাংলাদেশে, ভারতে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, ওয়া কাযালিকা আহসাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। যে আপনাকে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আপনার প্রতি দায়িত্ব হলো কি, আপনি এই কোরআন দ্বারা আপনার চতুর্পাশে যারা আছে তাদেরকে আপনি সতর্ক করবেন। লিতুনযিরা উম্মাল কুরা, উম্মাল কুরা হলো মক্কাবাসী, ওয়া মান হাওলাহা, এবং তার চতুর্পাশে যারা রয়েছে তাদেরকে আপনি সতর্ক করবেন, আল্লাহর বিধিবিধান জানাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মক্কাতে, 13 বছর মদিনায়, 10 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিনরা 30 বছর খেলাফত রাষ্ট্র কায়েম করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহু 11 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর। এভাবে মোট 30 বছর খুলাফায়ে রাশিদিন কি করেছেন? ইসলাম প্রচার করেছেন। তারপরে এই অবস্থায় আমাদের বাংলাদেশে ইসলাম কখন এসেছে আমরা যদি বলতে পারি, 100 বছর পর ভারত উপমহাদেশে ইসলামের সূর্য উদিত হয়। তো ভারতে ইসলাম এসেছে কবে, এ ব্যাপারে দুইটা অভিমত পাওয়া যায়। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করার পূর্বেই, মক্কায় থাকতেই বাংলাদেশে ইসলাম, সুবহানাল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থাকা অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় মদিনায় হিজরত করেন নাই তখনও, কিন্তু অলরেডি বাংলাদেশে কি এসেছে? ইসলাম চলে এসেছে। এটার একটা ইতিহাস আছে যে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলামের দাওয়াত পাওয়ার পর সর্বপ্রথম মুসলমানরা হিজরত করেছিলেন, আপনি আবিসিনিয়া হিজরত করেছিলেন। আবিসিনিয়াতে হিজরত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন সকলকে যে সকালে আমরা মদিনায় হিজরত করি। দ্বিতীয়বার সমস্ত সাহাবী মদিনায় হিজরত করেন, কিন্তু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু না মদিনায় গিয়েছেন, না মক্কায় এসেছেন, না তিনি আবিসিনিয়া ছিলেন, বরং তিনি চলে এসেছেন ভারত মহাদেশে। ভারত উপমহাদেশে এসে দাওয়াতের কাজ করে, দাওয়াত দিয়ে এখান থেকে এসে চিটাগাং থেকে এসে এরকম